সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি পরীক্ষা ছিল, তো ইংরেজি পরীক্ষা কীরকম হচ্ছে তা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং তোমাদের গণিত পরীক্ষা পরবর্তীতে 10 তারিখে, তো 10 তারিখে পরীক্ষার জন্য তোমরা কোন কোন চ্যাপ্টার ভালো করে পড়বে সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এখানে তোমাদের 137 পৃষ্ঠা পর্যন্ত আছে। তোমরা যদি এখানে দেখো, প্রথমত সংখ্যার গল্প আছে, পূর্ণ সংখ্যার জগৎ আছে, মৌলিক উৎপাদকের গল্প আছে, আর ভগ্নাংশের খেলা, আর লাস্ট আছে ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত। তো এই 137 পৃষ্ঠা পর্যন্ত সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেই চ্যাপ্টার থেকে তোমার আসবে অঙ্ক আসবে সেটি হচ্ছিল মৌলিক উৎপাদকের গল্প, পূর্ণ সংখ্যার জগৎ, এই দুইটা, আর হচ্ছিল ভগ্নাংশের খেলা। এই তিনটা থেকে তোমার প্রশ্ন থাকবে। এরপরে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত, এটা থেকেও প্রশ্ন থাকার সম্ভাবনা বেশি। তবে তোমাদের এই প্রশ্নগুলো আসবে সমন্বিতভাবে, মানে প্রতিটা অধ্যায় মিলিয়ে তারপরে আসবে। তো তোমরা যে কাজটা করবা, এখানে প্রথম চ্যাপ্টারে তোমার এই রোমান সংখ্যাগুলো তোমার জানতে হবে, যে একক কাজে যে রোমান সংখ্যাগুলো আছে এই কাজগুলো তোমার জানতে হবে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় যে কাজটা জানতে হবে, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যেই অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের জানতে হবে। আমি সংক্ষেপে তোমাদের এই সাজেশনটা দিচ্ছি, তোমরা কি কি পড়বা পরীক্ষার আগ পর্যন্ত সেই জিনিসটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। আবার অনেকে হয়তো বা করতে পারো যে তোমাদের যেই পরীক্ষার যে প্রশ্নটা, এই প্রশ্নটা মানে আউট হবে কি না, এটা তোমাদের অনেকের প্রশ্ন। দেখো, ইংরেজি পরীক্ষাও কিন্তু আউট হয়েছে, কিন্তু আমি দিতে পারি নাই, কারণ আমাকে আইনিভাবে বলা হয়েছে যে আপনি আর এইসব ব্যাপারে ভিডিও করবেন না, ঠিক আছে। তো এই কারণে আমি দিতে পারছি না। যদিও আমি ফেসবুকে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু আমার এগুলো দেওয়ার মতন এই সক্ষমতা এখন নাই। আমি জাস্ট তোমাদের সাজেশনগুলো দিচ্ছি, এগুলো ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন করে তাহলে এগুলো থেকেই করবে। যেই সাজেশনটা আমি দিচ্ছি বা যেগুলো করতে হবে তা আমি দেখা দিচ্ছি, ঠিক আছে। তো এই জায়গায় একটা জোড়ার কাজ আছে, এই জোড়ার কাজটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা শিক্ষণকালীন মূল্যায়নে চলে গেছে। এখন যেহেতু শিক্ষণকালীন মূল্যায়নে চলে গেছে, তাহলে ইম্পর্ট্যান্ট হলেও এটার এখন আর বেশি কাজ নেই। তোমাদের যেই কাজগুলো থাকবে, এই যে তোমার সংখ্যা রেখার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলো থেকে থাকতে পারে অঙ্ক। এরপরে তোমার অনুশীলনী আছে, এই অনুশীলনীর কাজগুলো তোমাদের থাকতে পারে। এখানে অনুশীলনীটা দেখতে পাচ্ছ, এই অনুশীলনীর কাজগুলো তোমাদের থাকতে পারবে। অনুশীলনীর কাজগুলো অবশ্যই করবা। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে রিকোয়েস্ট করবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। তারপরে তোমার দ্বিতীয় চ্যাপ্টার, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সংখ্যা রেখার মাধ্যমে তোমার যোগ বিয়োগ গুণ ভাগ, বা তোমার সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার যোগ, সংখ্যা রেখায় তোমার পূর্ণ সংখ্যা প্রতিস্থাপন মানে স্থাপন, এই অঙ্কগুলো তোমার থাকবে। এই যে দেখো, -6টা কী করছে, সংখ্যা রেখায় দেখাইছে, স্থাপন করছে, ঠিক আছে। এই অঙ্কগুলো তোমাদের থাকতে পারে। যেমন এই জায়গায় একক কাজ আছে, +5কে সংখ্যা রেখা দেখাও, -10কে সংখ্যা রেখা দেখাও, এই কাজগুলো তোমাদের থাকতে পারে, ঠিক আছে। এরপরে দেখো, তোমাদের সামনে আরও কিছু কাজ আছে, আমি তোমাদের দেখাচ্ছি অনুশীলনীতে। এই অনুশীলনের এই কাজগুলো একটু ভালোভাবে করবা। সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফল নির্ণয় করো, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, ঠিক আছে। এই অঙ্কগুলো করবে, এই যে একক কাজগুলোর এই 2 নম্বরের এই কাজটা তোমরা ভালোভাবে করবা, ঠিক আছে। তারপরে এখানে একটা একক কাজ দিছে, সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করতে বসছি। সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করে, এগুলো হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার না করে, ঠিক আছে। এই অঙ্কগুলো অনেকে হয়তো বা করছো, এইগুলো ইজি অঙ্ক, ঠিক আছে, খুবই সহজ। এই অঙ্কগুলো করবা। আবারও তোমাদের বলি, ইংরেজি পরীক্ষাটা কেমন হয়েছে তাই একটু কমেন্ট করে জানাও। এই জায়গায় কিছু অটিক চিহ্ন আছে, মানে এই বহু নির্বাচনী প্রশ্ন, এগুলো তোমরা পড়ে নিও। এবং তোমার 8 নাম্বার থেকে তোমার 8 নাম্বার না, এখানে হচ্ছিল 11 নাম্বার, হ্যাঁ 8 নাম্বার বা 8 নাম্বার থেকে তোমাদের অঙ্কগুলো, এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে করবে। যেমন বিয়োগফল নির্ণয় করো, তারপরে ছিল নিচের ফাঁকা ঘরগুলোতে লেস দেন, গ্রেটার দেন, তারপরে ইকুয়াল চিহ্নগুলো বসাইতে বলছে, এই কাজগুলো তোমরা করে নিবা, ঠিক আছে। ওকে, মৌলিক উৎপাদকের গাছ, এই চ্যাপ্টার থেকে তোমার সবচেয়ে বেশি আর কি আসার সম্ভাবনা। বিভিন্ন সংখ্যা থাকবে, এগুলোর তোমার মৌলিক গুণনীয়ক বের করতে হবে, গুণিতক বের করতে হবে। তারপরে হচ্ছে তোমার কোনো কিছু অঙ্ক থাকবে, যে অঙ্কগুলোর তোমার সমাধান বের করতে হবে অনুশীলনীর, এই যে এই অঙ্কগুলোর গসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে। এরকম আরও কিছু থাকবে। তারপরে তোমার কাগজ কেটে তোমাদের এই যে তোমার এই গসাগু নির্ণয়গুলো দেখাইতে হবে, ঠিক আছে। এগুলো তোমাদের থাকবে, যেহেতু তোমাদের পরীক্ষাটা 5 ঘন্টা, এই কারণে এগুলো থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। এই যে এবার তোমরা প্রত্যেককে লটারির মাধ্যমে 2টি সংখ্যা বেছে নাও। লটারিতে পাওয়া সংখ্যা 2টি দ্বারা কাগজের ব্লক তৈরি করে ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয়ের কাজটি করো। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা করে নিবা, ঠিক আছে। এরপরে অনুশীলনের অঙ্কগুলো তো করবা, মাস্ট এই অঙ্কগুলো করবে। এই যে অনুশীলনের এই অঙ্কগুলো অবশ্যই করবা, ঠিক আছে।
ওকে, এরপরে হচ্ছিল লসাগু। লসাগুরও সেম, এই অঙ্কগুলো তোমার লসাগু নির্ণয় করা দেখাইতে হবে ইউক্লিডীয় পদ্ধতিতে বা যে যতগুলো পদ্ধতি আছে সব পদ্ধতিতে তোমার কি করতে হবে, লসাগুর খেলার অংশে আলোচ্য সব কয়টি পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে। এরপরে তোমার এই জায়গায় অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। তারপরে আসি হচ্ছে এটা কি, ভগ্নাংশের খেলা। এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকতে পারে, অঙ্ক থাকতে পারে না, অঙ্ক থাকবে, ঠিক আছে। ভগ্নাংশের খেলা থেকে তোমাদের অঙ্ক থাকবে। এই যে কাজগুলো, এই কাজগুলো তোমাদের করতে হবে, যেমন সমস্যা, একক কাজ, এই সমস্যা, এগুলো সমাধান তোমাদের করতে হবে, সমস্যা সমাধান তোমাদের করতে হবে, ঠিক আছে। গণিত পরীক্ষার প্রশ্নটা কিন্তু আগের পরীক্ষার ধারাবাহিকতায় আসবে, মানে আগের পরীক্ষা বলতে কি আগের যে রকম তোমার পরীক্ষা হচ্ছিল গত কারিকুলামে, মানে যে কারিকুলামটা চলে গেছে ওই কারিকুলামে ওই রকম পরীক্ষা আসবে এই গণিতে। অন্যান্য বিষয়গুলোতে দেখা গেছে তোমার নতুন কারিকুলামের মতন একটু এলোমেলো, ঠিক আছে। আচ্ছা, এই ভগ্নাংশের এই অঙ্কগুলো করবা, অনুশীলনী অঙ্কগুলো, শুধু অনুশীলনের একক কাজ, একক কাজ, এই যে দলগত কাজ, গ্রিডের সাহায্যে ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণের সঠিকতা যাচাই, ঠিক আছে। উপকরণ, পোস্টার, পেপার, A4 কাগজ, মার্কার, রং, পেন্সিল, এই যে এই কাজগুলো তোমাদের দলীয় কাজ, এইগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে, ঠিক আছে। গ্রিডের মাধ্যমে বা কাগজ কেটে যেগুলো, এই অঙ্কগুলো তোমরা করে নিবা, ঠিক আছে। এই জায়গায় দেখো আবার একক কাজ আছে, গ্রিডের সাহায্যে নিচে ভগ্নাংশগুলোর বিপরীত ভগ্নাংশ নির্ণয় করো, ঠিক আছে। তারপর হচ্ছে এই জায়গায় একক কাজ আছে, এই গ্যাপগুলো পূরণ করতে হবে, এই গ্যাপগুলো তোমরা পূরণ করবে, ঠিক আছে। এগুলো অলরেডি তোমরা পূরণ করছো স্কুলে, এরকমটা, ঠিক আছে। তারপরে দেখি সামনে আর কি আছে, অনুশীলনের অঙ্ক। এই চ্যাপ্টারের যে অনুশীলনের অঙ্ক আছে সেই অনুশীলনের অঙ্কগুলো তোমরা করে নিবা, ঠিক আছে। এই যে একক কাজ আছে, এটা মাস্ট করবা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, সমস্যার সমাধান করতে হবে, ঠিক আছে। এই জায়গায় যে অঙ্কগুলো আছে পৃষ্ঠা নাম্বার 90-এর সবগুলো অঙ্কই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো করে নিবা। এরপরে শতকরার চ্যাপ্টার, এরপরে যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা শতকরা, এটা এখনও ভগ্নাংশের চ্যাপ্টার, ভগ্নাংশের চ্যাপ্টারের অঙ্কগুলো করে নেবে। এরপর শতকরা, ঐকিক নিয়ম, শতকরা, এই চ্যাপ্টারে তোমার অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় দেখা গেছে তোমার শতকরা প্রকাশ করা, তারপর ঐকিক নিয়মে তোমার সমাধান করা, এই অঙ্কগুলো থাকবে। যেমন এই জায়গায় একটা আছে সমস্যা, এই যে এই সমস্যাগুলো সমাধান তোমাদের করতে হবে, এই যে এখানে কিছু সমস্যা দেওয়া আছে, এই ইজিলি এই অঙ্কগুলো আশা করি করতে পারবা। যারা নিয়মিত ক্লাস করছো তোমাদের স্কুলে বা স্কুলে ক্লাস হয়েছে তারা এগুলো ইজিলি করতে পারবা, ঠিক আছে। এরপরে তোমার কিছু গ্যাপ আছে, মানে ফিল ইন দ্য গ্যাপস, এইগুলো পূরণ করতে হবে যদি আসে, ঠিক আছে। যদি আসে তাহলে এই ফিল ইন দ্য গ্যাপসগুলো তোমরা পূরণ করবা। তো এই শতকরা চ্যাপ্টারটাই তোমাদের লাস্ট চ্যাপ্টার, এই পর্যন্ত 137 পৃষ্ঠা পর্যন্তই তোমাদের পরীক্ষায় থাকবে। তোমরা এই যে ছকগুলো তো তোমরা শিক্ষণকালীন মূল্যায়নে পূরণ করে দেখাইছো টিচারদের, এই চ্যাপ্টারে যে অনুশীলনীগুলো আছে এইগুলো করবা। তো তোমাদের ভগ্নাংশের খেলা, পূর্ণ সংখ্যার, মানে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, এই চ্যাপ্টারগুলো ভালোভাবে করবা, কারণ এই চ্যাপ্টারগুলোর অঙ্কই সবচেয়ে বেশি থাকবে। এই যে অনুশীলনী যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে করে নিবে, এই 137 পৃষ্ঠা পর্যন্তই তোমাদের থাকবে। তো এই ছিল গণিত সাজেশন। তোমাদের অন্যান্য বিষয়ে সাজেশন ধারাবাহিকভাবে দেওয়া হবে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।